আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, প্রভাষক, পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের সলিড স্টেট পদার্থবিজ্ঞান 1 এখানে একটি অধ্যায় আছে ক্রিস্টাল বন্ধন। সেখানে আমরা একটি প্রশ্ন আছে, ল্যাটিসে মোট শক্তির রাশিমালা প্রতিপাদন করো, বা বর্ণিত তত্ত্ব অনুসারে আয়নিক ক্রিস্টালে ল্যাটিসে শক্তির রাশিমালা প্রতিপাদন করো। এর পূর্বে আমরা একটি বিষয়ে আলোচনা করি। যদি আমরা একটি লোহাকে যদি উচ্চ তাপমাত্রা দিয়ে গলাই, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করি, অর্থাৎ এর ক্রিস্টাল কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে এবং তাপ অপসারণ করলে দেখা যায় যে কিছুক্ষণ পরে সেই কঠিন তরল অবস্থা থেকে লোহা আবার তার আগের অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ ল্যাটিস কাঠামো আবার একটা অবস্থান নিয়ে রয়েছে। আমরা জানি যে ক্রিস্টালে লোহাতে অনেকগুলো ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন রয়েছে। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নকে যদি আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি, চিত্রে দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ আয়ন এবং হচ্ছে পজিটিভ আয়ন। নেগেটিভ আয়ন ও পজিটিভ আয়ন আমরা জানি পরস্পরকে আকর্ষণ করে। যখনই এই নেগেটিভ আয়ন পরস্পরকে আকর্ষণ করতেছে, যখনই এদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে, তখনই আমাদের এর মধ্যে আকর্ষণ বল কমে যাবে। অর্থাৎ বিপরীতধর্মী আদান যতই কাছাকাছি আসবে তখনই আমাদের আকর্ষণ বল কমে যাবে। চিত্রে আমাদের দেখানো হয়েছে দূরত্ব, এক্স অক্ষে দেখানো হয়েছে দূরত্ব এবং ওয়াই অক্ষে দেখানো হয়েছে আকর্ষণ বল। যখনই এই প্লাস এবং মাইনাস কাছাকাছি আসতেছে, অর্থাৎ দূরত্ব কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আকর্ষণ শক্তি কমে গেছে। এই পাশের চিত্র আমাদের দেখানো হয়েছে হলো আকর্ষণ বলের জন্য, অর্থাৎ দূরত্ব কমে যাচ্ছে, আকর্ষণ এখানে এর মানও কমে যাচ্ছে। দূরত্ব কমলে আকর্ষণ শক্তি কমে যাচ্ছে। একইভাবে যখনই এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন কাছাকাছি চলে আসে, এই পাশাপাশি আয়নে অর্থাৎ এর মাইনাস এবং মাইনাস বিপরীত সমধর্মী আদান পরস্পরকে আসলে বিকর্ষণ করে। আমরা জানি যে দুটি চুম্বক যদি একই ধর্মী আদান যদি কাছাকাছি আসে, তাহলে বিকর্ষণ শক্তি অত্যন্ত বেড়ে যায়। অর্থাৎ দূরত্ব কমলে বিকর্ষণ বল বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই পাশের চিত্রটি দেখানো হয়েছে, এটা আসলে আমাদের বিকর্ষণের জন্য। দেখানো হয়েছে যদি আমাদের এই পাশে দূরত্ব যদি আমরা কমাই, তাহলে দেখা যাচ্ছে যেখানে আমাদের আকর্ষণ বল আমাদের বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ দূরত্ব কমে আসলে আকর্ষণ কমে যাচ্ছে, এবং মাইনাস ও মাইনাস দুটো হচ্ছে একই ধর্মী, প্লাস প্লাস একই ধর্মী, এদের মধ্যে দূরত্ব কমলে বিকর্ষণ বেড়ে যাচ্ছে। একটা আছে আকর্ষণ কমতেছে, একটা আছে বিকর্ষণ বাড়তেছে। যখনই এবং আকর্ষণ ও বিকর্ষণ বলের মান সমান হয়ে যায়, এই অবস্থায় সমান হয়ে যায়, তখনই আমাদের বস্তুটি সুস্থির অবস্থায় চলে আসবে, অর্থাৎ লোহা তার পূর্বের অবস্থায় ফিরে পাবে। এই কথাগুলো এখানে বলা, লোহা একটি কঠিন পদার্থ তাপমাত্রা প্রয়োগ করলে যখন গলে যায়, তরলে পরিণত, তখন ল্যাটিস কাঠামো ভেঙে যায়। তাপমাত্রা অপসারণে ল্যাটিস কাঠামো গড়তে শুরু করে। কিছু সময় পরে লোহা পুনরায় কঠিন পদার্থে রূপান্তরিত হয়, কারণ লোহাতে পজিটিভ আয়ন ও নেগেটিভ আয়ন বিপরীত আয়ন পরস্পরকে আকর্ষণ করে। যতই কাছে আসে আকর্ষণ কমে থাকে, আবার সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে। এভাবে আস্তে আস্তে বিকর্ষণ বাড়তে থাকে। এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান যখন সময়, তখন লোহাটি সাম্যাবস্থায় আসে, অর্থাৎ পুনরায় কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। এবার আমরা চলে আসি মূল প্রশ্নে। বর্ণিত তত্ত্ব অনুসারে আয়নিক ক্রিস্টালে ল্যাটিসের শক্তি রাশিমালা প্রতিপাদন করো। আমরা জানি যে আয়নিক ক্রিস্টালে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন রয়েছে। যখনই এখানে কয়েকটি প্লাস ও মাইনাস আয়ন দেখানো হয়েছে, যখন এখানে প্লাস আয়ন এবং মাইনাস আয়ন যখনই কাছাকাছি আসতেছে, তখনই পরস্পরকে আকর্ষণ করতেছে। দূরত্ব কমে গেলে আমাদের আকর্ষণও কমে যাচ্ছে। একইভাবে মাইনাস ও মাইনাস দুটো সমধর্মী আদান যখনই কাছাকাছি আসতেছে, তখনই আমাদের বিকর্ষণ শক্তি বেড়ে যাচ্ছে। পাশাপাশি এখানের তুলনায় পাশের চিত্রে আমাদের কাছাকাছি দেখানো হয়েছে। কাছাকাছি আসলে প্লাসে আসলে বিকর্ষণ শক্তি, দূরত্ব কমলে বিকর্ষণ বাড়তে থাকে। সমধর্মী দূরত্ব কমলে আকর্ষণ আমাদের কমতে থাকে। এবারে আমরা নিচের দিকে
চিত্র 1-এ ধনাত্মক আয়ন নিচে ঋণাত্মক আয়ন আকর্ষণ করবে, ফলে ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়নের কাছাকাছি চলে আসবে। চিত্র 2-এ ঋণাত্মক আয়ন ও উপরের ঋণাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ বলের মান দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা আমরা বিকর্ষণ বলের সূত্র থেকে আমরা জানতে পারি। বিকর্ষণধর্মী আদানের মধ্যে আকর্ষণ, অর্থাৎ আকর্ষণ বলের সূত্র আমরা জানি F=1/4πε0 z2e²/r²। আবার আমরা দেখা যায় যে যখনই একটা চুম্বকের পাশে আর একটা চুম্বক আমরা বিকর্ষণ করতে যাই, অর্থাৎ বিকর্ষণ দুটি বিপরীতধর্মী বা সমধর্মী চার্জ বা আদান যখন আকর্ষণ বিকর্ষণের মধ্যে আসে তখন তার মধ্যে একটা বিভব শক্তির উদ্ভব হয়। তাহলে এই বিকর্ষণ শক্তির হিসাব করে বিভব শক্তি সমান লিখতে পারি potential সমান 1/4πε0 z1 z2e²/r। আগে ছিল এখানে r², এখানে আসছে r। এই সবটুকু মানকে 1/4πε0 কে আমরা k ধরে নিই, আর পরবর্তীতে আমরা z1 z2 কে ε0 কে আমরা a ধরে নিয়ে আসি। এটি আছে আমাদের মডেলং ধ্রুবক। একটি ক্রিস্টালের শুধুমাত্র ধনাত্মক আয়নের পাশে একটি ঋণাত্মক আয়ন থাকে না, ক্রিস্টালে অনেকগুলাই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন রয়েছে। যেমন আমরা চিত্র যদি এখানে দেখাই যে একটি ধনাত্মক আয়ন প্লাসের পাশেই এই পাশে একটা নেগেটিভ আয়ন, এই পাশে একটা নেগেটিভ আয়ন, এই পাশে নেগেটিভ আয়ন, এই পাশে নেগেটিভ আয়ন, অর্থাৎ একাধিক নেগেটিভ আয়ন রয়েছে। তাহলে আমরা একটা বিবেচনা করে একাধিকের জন্য আমরা বিকর্ষণ বলকে বিকর্ষণ সূত্র অনুসারে জানি হচ্ছে 1/r²। যেহেতু আমাদের ক্রিস্টালে বহু সংখ্যক অ্যানায়নিক ক্যাটায়ন থাকে, তাহলে বিকর্ষণ বলকে আমরা 1/r⁴n লিখতে পারি। এই n হচ্ছে আমাদের বর্ণের এক্সপোনেন্ট বা রিপালসিভ কনস্ট্যান্ট। একটির জন্য আমরা লিখতে পারি 1/r² এবং আমরা একাধিকের জন্য লিখতে পারি 1/rn। তাহলে বিকর্ষণ বলকে আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্ন সরলে b একটি ধ্রুবক নিলাম, বাই আসলে r/n। তাহলে ক্রিস্টালে মোট শক্তি, আগের শক্তি এখানে -1/a²/r, এখানে প্লাস b/rn দুটোকে আমরা যোগ করে দিলাম। তাহলে এক মোলের জন্য আমরা কত পাবো? এক মোলে এখানে যদি সোডিয়াম Na যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা ধরে নিই, তাহলে Na আর আগের সাথে যোগ গুণ করে দেব, তাহলে আমরা এক মোলের জন্য পাবো। আমরা জানি ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নের কাছে চলে আসবে, অর্থাৎ দূরত্ব কমলে আকর্ষণ শক্তি কমবে। একই সাথে ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়নের কাছে চলে আসবে, দূরত্ব কমলে বিকর্ষণ শক্তি বাড়বে। সাম্যাবস্থায় আকর্ষণ শক্তি সমান বিকর্ষণ শক্তি। এটি ক্রিস্টালের সুস্থিতি বাড়াবে। চিত্রে দূরত্ব বনাম শক্তির লেখচিত্র দেখানো হয়েছে। আমরা যে ঘটনাগুলো আবার বলে আসছি পুনরায় আমরা এটা বলার চেষ্টা করি। প্লাস আয়ন এবং মাইনাস আয়ন যদি আমাদের পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, অর্থাৎ পরস্পরকে আকর্ষণ করবে, দূরত্ব কমে গেলে আমাদের আকর্ষণ কমে যাবে। এখানে দূরত্ব কমে যাচ্ছে এবং আসলে আমাদের আকর্ষণ কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আকর্ষণের লেখচিত্র। আকর্ষণের লেখচিত্র এটা হচ্ছে আমাদের বিকর্ষণের লেখচিত্র। আকর্ষণের লেখচিত্র, তাহলে দূরত্ব কমে গেলে আমাদের আকর্ষণ শক্তি, এখানে যদি আমরা 1 2 3 4 1 2 3 4 যদি দেখি যে আমার দূরত্ব যদি আমাদের কমে যায়, সেক্ষেত্রে আমাদের আকর্ষণ শক্তিও এখান থেকে কমে যাচ্ছে, 3 থেকে 2 এর দিকে নেমে যাচ্ছে। একইভাবে যদি আমরা এই বিকর্ষণের লেখচিত্র থেকে দেখি যে আমাদের দূরত্ব কমে যাচ্ছে এবং আকর্ষণ শক্তি হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে, এবং আকর্ষণ বিকর্ষণ বলের মান একটি জায়গায় এসে সুস্থির অবস্থায় দাঁড়ায়। এই অবস্থায় আমাদের কোনো সাম্য অবস্থা বা সুস্থির অবস্থা বোঝানো হয়। তাহলে আমরা ডিইউ কে লিখতে পারি সাম্য অবস্থায় পরিবর্তন দূরত্ব প্রায় শূন্য হয়, তাই du/dr = 0। আমরা এখানে ইউ এর মান যেখানে বসায় দিয়ে আসি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি d/dr এই অংশ বসায় দিলাম। যদি আমরা r এর সাপেক্ষে যদি করি 1/a² (1/r) কি করলে পাওয়া যাচ্ছে -1/r²। তো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এটা পাশাপাশি অংশে b⁴n এটাকে যদি আমরা করি তাহলে b⁴n + 1 মাইনাস আকারে থাকে, তাহলে এখানে মাইনাস চিহ্ন চলে আসলো।
এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। পরবর্তী আমরা এন বি সমান সমান এই অংশ বাম পাশে নিয়ে আসে, এই অংশ ডান পাশে নিয়ে আসলাম। পরবর্তী বি সমান সমান আমরা লিখতে পারি এ ই স্কয়ার, বি যদি এপাশে চলে আসে এপাশে সব এপাশে চলে যাবে, আর এন প্লাস ওয়ান ওপাশে ভাগ চলে এপাশে গুণ হয়ে যাচ্ছে এবং এর নিচে চলে আসছে। এটাকে আমরা করে অন এ স্কয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে আর এস স্কয়ার উপরে উঠে গেলে এন প্লাস ওয়ান মাইনাস টু আর এন টু দি মাইনাস এন মাইনাস ওয়ান বাই এন চলে আসতেছে। দুই নঙ্গের মান হচ্ছে এক নঙ্গে বসাই, দুই নঙ্গের এক নং হচ্ছে আমাদের এই সমীকরণটা, এইখানে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। এইখানে যদি আমরা বি এর মান এখানে বসাই তাহলে আসলে সমীকরণ দাঁড়াবে এন এ অ্যাভোগাড্রো সংখ্যা 1/a² আর a স্কয়ার আর n মাইনাস 1/n বা r টু দি পাওয়ার n। এটা আছে, এটাকে যদি আমরা কমন নিয়ে আসি 1/a² আর যদি কমন নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/n। এবার আমরা এর মান এখানে বসাই দিই, এর মান আমরা লিখে আসছি z1 z2 বাই 4πε0, এর মান বসাই দিয়ে আসলাম এখানে। পরবর্তী আমরা 1/ε4 z1 z2 এটুকুর মান হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, এটা আমরা প্রথমে দেখে আসছি। এখানে পটেনশিয়াল এনার্জির মান এখানে দেয়া আছে, তাহলে এখানে আমরা পটেনশিয়াল এনার্জির মান এখানে বসাই দিলাম। তাহলে এটাই আছে আমাদের নির্ণয় রাশিমালা। তবে এই অংশটুকে আমরা একটু বড় করার চেষ্টা করি। এই অংশটুকে যদি বড় করার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে 1/e² বাই r 1e² আর n মাইনাস 1/n r টু দি পাওয়ার n এখানে ভাগ দেখানো হয়েছে। তাহলে এটাকে প্রথম অংশ এখানে ঠিক রয়ে গেছে, এখানে 1a² আর n মাইনাস 1, এখানে এই অংশটা এইখানে গুণ হয়ে গেছে। পরবর্তী অংশে এই অংশ এখানে ঠিক রয়ে গেছে 1a² আর যদি এই অংশ যদি এখানে নিচে চলে আসে তাহলে আর n মাইনাস 1 প্লাস 1 হয়। তারপর পরবর্তী অংশ দেখি a² এখানে n r টু দি পাওয়ার n কাটা যাচ্ছে, এখানে 1 থাকতেছে। পরবর্তীতে আমরা দেখি যে 1e² বা যার যদি কমন তুলে 1 মাইনাস 1/n দেখতে পারি। পরবর্তী অংশে e এর মান এখানে বসাই দিয়ে আসলাম, এখানে এর মান বসাই দিয়ে আসলাম। পরবর্তীতে আমরা এটাকে লিখে সবগুলো লিখে আসলাম। পরে এটার নাম জানলে আমরা পটেনশিয়াল এনার্জি 1/4πε যেটা এটাকে মান আছে আমাদের পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এটাই আছে আমাদের বর্ণনীয় তত্ত্ব অনুসারে আয়নিক ক্রিস্টালের ল্যাটিসের শক্তির রাশিমালা। থ্যাংক ইউ।